হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। শান্তিনিকেতন থেকে ফিরেছি আজকে জাস্ট একদিন। কালকে শান্তিনিকেতন থেকে ফিরেছি আজকে নিয়ে হচ্ছে দুদিন। আমরা সানডে ফিরেছিলাম, কালকে মানডে ছিল, আজ হচ্ছে মঙ্গলবার। সো কালকে কোনো ব্লগ আমি বানাতে পারিনি। এসে প্রচুর কাজ, ভীষণ টায়ার্ড ছিলাম। আর তারপর হচ্ছে এখন যা ঠান্ডা পড়েছে, শরীরের প্রত্যেকটা অংশে যেন জাম খেয়ে গেছে, ইচ্ছে করছে না কম্বল থেকে বেরিয়ে কিছু করি। ওই যে দেখো রুম হিটার আর ওই যে ব্ল্যাঙ্কেট, ঠিক আছে, ওই রুম হিটার আর ওই ব্ল্যাঙ্কেট, এই দুটো নিয়ে দরজা জানলা বন্ধ করে রুমের মধ্যে পড়ে রয়েছি। যতক্ষণ আছি ততক্ষণ রুম হিটার কন্টিনিউয়াসলি চলছে। সো রুমের টেম্পারেচারটা মোটামুটি গরম। গরম মানে সেই গরম না যে ঘাম দেবে, বাট হ্যাঁ, বাইরে যে পরিমাণ ঠান্ডা সেই ঠান্ডাটা আমি পাচ্ছি না। সো ব্লগ করতেও ইচ্ছে করছে না, বাট করতে তো হবে। অনেকদিন গ্যাপ হয়ে গেল শান্তিনিকেতন যাওয়া থেকে, ব্লগ দিতেই পারছি না। ওখানে গিয়েও আমি ব্লগ করিনি, একটা করেছি সোনাঝুরির ব্লগ, সেটা দিয়েছি তোমাদেরকে। সো যাই হোক, আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, বলেছিলাম শান্তিনিকেতন থেকে শপিং করব। সেরকম খুব বেশি কিছু শপিং করিনি, তবে দুটো শাড়ি কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটা, দুটো শাড়ি কিনেছি, একটা খুব সস্তা আর একটা মোটামুটি, খুব দামি কিছু নয়, একটু বার্গেন করে সস্তায় এনেছি। সো দুটো শাড়ি দুদিনে তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা কটনের শাড়ি, ওই যে বিছানার উপর রাখা রয়েছে। তো তোমাদেরকে দেখাই, এই যে খুবই সস্তার একটা শাড়ি, দাম বলবো তোমাদেরকে। আমার খুব পছন্দ হলো শাড়িটা দেখে। আহামরি কিচ্ছু না, খুব সফট হালকার ওপরে কটন শাড়ি। আর এর মেন যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এটা পুরো হোয়াইট বডির মধ্যে, আর পুরোটাতে না লেখা রয়েছে অনেক কিছু। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমারে, কি সবটা পড়তে পারছি না, একদম টানা হাতে লিখেছে, মানে মনে হচ্ছে কার্সিভ রাইটিং করেছে, বেঙ্গলি কার্সিভ, পুরোটা পড়তে পারছি না। যাই হোক, এই যে দেখো একতারার ছবি রয়েছে, এইরকম একটা আমি শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসেছি, এখানে এখনো আনিনি, ওই বাড়িতে রয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম অনেকদিন একটা শাড়ি ড্রাপিং ব্লগ করা হয়নি, আজকে একটা শাড়ি ড্রাপিং ব্লগ করি এই শাড়িটা দিয়ে। তো আজকের ব্লগটা তার জন্যই। তো চলো, শাড়িটা একটু পরেও দেখতে হবে, জানি না আমাকে কেমন লাগবে। তো কালো রঙের একটা ব্লাউজ দিয়ে পরার কথা, আমি কালো রঙের ব্লাউজ পরে নিয়েছি। ব্লাউজ কম ক্রপ টপ, এটাকে কি বলবে, এটা ব্লাউজ হয়েও ব্লাউজ হিসেবে এটা ইউজ করা যেতে পারে, বা এটা জিন্স ফিন্সের সাথে অনেকে পরে, যাদের বেলি ফ্যাট একদম নিয়ে, এটা তাদের দারুণ লাগবে জিন্সে বা স্কার্টে পরলে। সো যাই হোক, চলো এই শাড়িটাকে আজকে আমি পরবো, পরার পর কেমন লাগছে তখন বোঝা যাবে, আগে এটা পরি। তো শাড়িটায় ব্লাউজ পিস কি আছে আমার মনে নেই, ঠিক বলেছিল হয় ওরা, আমার খেয়াল নেই, দেখা যাক। শাড়িটা পরি তো আগে। শাড়ির ভিতরে এত বড় একটা পার্ট রয়েছে, মনে হচ্ছে এইটা হচ্ছে আঁচল, তো ওদিকে মনে হচ্ছে এটা ব্লাউজ পিস দিয়েছে। এই যে পুরো হোয়াইট কালার দেখছো, পুরো হোয়াইট। এতে না হোয়াইট ব্লাউজ ভালো লাগবে না, এতে ব্ল্যাকই ভালো লাগবে। সো পরি আগে, দেখি, দরকার পড়লে ব্লাউজ আমি বানাবো না, কারণ শাড়িটার যা দাম ব্লাউজ বানাতে তার থেকে বেশি খরচ পড়ে যাবে। আর এতে আমি ব্ল্যাক কালারের রেডিমেড ব্লাউজ দিয়েই পরবো, এটা দিয়েও ভালো লাগবে পরলে, খারাপ দেখাবে না, চাইলে ব্ল্যাক দিয়েও পরতে পারি। তো খুবই হালকা পাতলার উপরে শাড়িটা, গরমকালে এই শাড়ি পরলে না খুব সুন্দর লাগবে। এই দেখো, এটা হচ্ছে আঁচল, ঠিক আছে, এই যে এখানে টার্সেল করা রয়েছে, ওইটা মনে ওটা ব্লাউজ পিস, মেবি, যতদূর সম্ভব, দেখা যাক, শাড়িটা পরার পর বোঝা যাবে। অনেক দিনের শখ ছিল এরকম একটা শাড়ি কিনবো, যে শাড়িটার মধ্যে পুরো লেখা থাকবে। অনেককেই দেখি পরতে, আমার কাছে ছিল না, কখনো কেনা হয়নি। আর শান্তিনিকেতন গিয়ে একটাও শাড়ি কিনবো না, কি করে পসিবল? এই দেখো সাদা পাড়টা পেছনে চলে এসেছে, এটা ব্লাউজ পিস রয়েছে, হ্যাঁ ঠিক যা বললাম, এটা ব্লাউজ পিস। কতটা সাদা হয়ে গেছে, দেখা যাক, দাঁড়াও শাড়িটা আগে পরি। আমি খুব একটা শাড়ি পরি না, বাইরে গেলে সুযোগ হয় না, কাজের ক্ষেত্রেও হয় না। তবে শাড়ি ইউজ হয় বেশিরভাগ, সেটা হচ্ছে ভিডিও করার জন্য।
সেই জন্যই প্রচুর শাড়ি কিনি, আর চেষ্টা করি শাড়িগুলো একটু সস্তায় কিনতে, কারণ ব্লগের শাড়ি বেশি দামি না হলেও চলে, শাড়িগুলো অনেক সময় দাগ লেগে যায়, নোংরা হয়, তো দামি শাড়িগুলো ঘরে কাচাও মুশকিল একটু। সো শান্তিনিকেতন গিয়ে শাড়ি কিনবো না, তবে একটা শাড়ি যেটা কিনেছি সেটা কিন্তু ব্লগ করার জন্য না, সেটা ভালো শাড়ি, বাইরে কোথাও গেলে পরতে পারবো ওই রকম শাড়ি কিনেছি। ভাবলাম শাড়িটা পরে দেখি, কারণ এই শাড়িটা আবার কবে আমি পরবো, আলমারিতে ঢুকে গেলে কবে বের করে পরবো তার ঠিক নেই কোনো। তো ভাবলাম শাড়িটা একবার পরে দেখি। পরে দেখতে গিয়ে মনে পড়লো চলো একটা ব্লগই বানিয়ে নি। তো এই যে দেখো সাদা পাটটা সামনে চলে আসলো, মানে এটার আমাকে কেটে বাদ দিতে হবে। আমি ব্লাউজ বানাই বা না বানাই, এই পার্টটা আমাকে কেটে বাদ দিতেই হবে, নইলে শাড়িটা পরতে গেলে ভালো দেখাবে না ঠিক। তো যাই হোক, এই যে কুচিটা গুজে নিলাম, আর এই যে পাটটা দেখছো এটাকে একটু পেছন দিকে করে গুজে দিই। ব্লাউজ পিসটা পুরো সাদা যদি না হতো শাড়িটার মধ্যে এসে যেত, বাট ব্লাউজ পিসটা দিয়েছে পুরো সাদা করে, পুরো সাদা করে দিয়েছে, সেই জন্য পুরো কুচির সামনেটায় চলে আসছে। আমি কটন শাড়ি পরি খুব কম, আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না কটন শাড়ি। সিল্কের শাড়ি, সিল্ক, জর্জেট, স্যাটিন হ্যান্ডেল করা যতটা ইজি হয় না, এই শাড়িগুলো ইজি হয় না, পরাটাও একটু কঠিন হয়, কুচি টুচিগুলো ঠিক করে করা যায় না। এমনিতেও শাড়ি টপ ঠিক করে আজকে পরা হয়নি। দাঁড়াও, এই পাটটাকে একটু গুছতে হবে। ব্লাউজ পিসটা না বানালেও কেটে বাদ দিতে হবে, যা দেখছি আমি। তো এই হলো শাড়ি, আশা করছি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। ক্যামেরাটা আর একটু পিছনে করে দিলাম, পায়ে আটকে যাচ্ছে শাড়ি। জর্জেট শাড়ি হলে এতক্ষণে পরে নিয়েছি, আর এই শাড়িটা ভীষণ বড় হয়ে গেছে ব্লাউজ পিসের কারণে। তো এটা দোকানে দিয়ে ঠিক 12 হাত মাপ করে শাড়িটার জন্য রেখে আমাকে ব্লাউজ পিসটা কাটাতে হবে। সো এই হলো শাড়ি। ও খুলে যাচ্ছে, দাঁড়াও পিন মারি, পিন না দিলে হবে না, 1 মিনিট আসছি। এই হলো ব্যাক পোর্শন, আর এখানে দেব পিন। সুতির শাড়ি যদি একটু হেভি টাইপের হয়, খুব মরমরে হয়ে যায়, পরতে পারি না, জানি না কেন হয় না আমার, ঠিক আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না, পরাটাও ঠিক করে হয় না, ক্যারি করতেও পারি না। কিন্তু সবাইকে দেখি সুতির শাড়ি, তাঁতের শাড়ি প্লিট করে কি সুন্দর করে পরে, আমি পারি না। সো এই হলো শাড়িটা, শাড়িটাকে ঠিক করে প্লিট করে পরলে না খুব সুন্দর পরা হবে। আজকে মেনলি শাড়িটা অসুবিধা কি হচ্ছে জানো তো, ব্লাউজ পিসটা রয়ে গেছে ভিতরে, সেই কারণে। সো এই হলো শাড়িটা। এটা বেশ, শাড়িটা কেমন জানো তো, স্কুল টিচারের মতন একটা ভাব, স্কুল টিচার, স্কুলে এটা পরে গেলে খুব সুন্দর লাগবে, বা অফিসে চাকরি করে অনেকে শাড়ি পরে যায়, লাইট ওয়েটের মধ্যে শাড়িটা খুব সুন্দর। দাম কত নিয়েছে জানো? দাম হচ্ছে, শাড়িটা বলেছিল আমাকে একটার দাম 500 টাকা, তো আমি নিয়েছি দুটো, একটা মায়ের জন্য সেম কালার তোমাদেরকে দেখিয়েছিলাম, তবে মায়ের এটা পছন্দ হয়নি। ভাবো, আমার মায়ের ব্ল্যাক এন্ড হোয়াইট শাড়ি পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছে। তো যার যেরকম চয়েস, মা পরে সেম ডিজাইনেরই ইয়েলো কালার নিয়েছে, ইয়েলো, ব্ল্যাক আর রেড এর মধ্যে হালকা কাজ, সেমই, খালি কালারটা চেঞ্জ হয়েছে। আর আমি এটা নিলাম। তো দুটো শাড়ি নিয়েছি, কতটা জানো? দুটো শাড়ির দাম, একটা বলেছিল 500,
মানে দুটো হচ্ছে না সরি ভুল বললাম, 500 না, একটা শাড়ির দাম বলেছিল 350, এইটার দাম হচ্ছে 350, তার মানে দুটো শাড়ি মিলিয়ে হচ্ছে 700 টাকা। আমি বলেছিলাম দুটো শাড়ি মিলিয়ে 500, মানে 250 করে একটা। তো যে দিচ্ছিল আর কি দাদাটা, সে বললো যে দুটো শাড়ি মিলিয়ে 500 টাকা হবে না, লাস্ট 550। আমি তবু অনেকবার রিকোয়েস্ট করলাম যে কিছুই তো নেই, শাড়িটা খুবই পাতলা, 500 টাকায় দিন না দুটো, তো কিছুতে দিল না। শেষে বললো যে না দিদি লাভ থাকবে না, আমাদের 550 লাস্ট। তো লাস্টে দুটো শাড়ি নিলাম 550 দিয়ে। তার মানে একটা শাড়ির দাম কত পড়ছে, মানে 250, ওই 275 বা 70 টাকা এরকম কিছু একটা শাড়ির দাম পড়ছে। এই জন্যই বললাম যে ব্লাউজ বানাবো না, কারণ এই শাড়ির কাপড়টা ভীষণ পাতলা, আর ব্লাউজ বানাতে গেলে কি হবে, একটা ব্লাউজ বানাতে নিয়ে নেবে 300 টাকা, কারণ ভেতরে ব্লাউজ পিসের ভিতরে একটা আস্তর দিতে হবে, দিয়ে ব্লাউজটা বানাতে হবে। সো যা চার্জ পড়বে হয় 300 নালে 350। ভাবো একটা শাড়ি কিনবো 250 টাকা দিয়ে, আর 300 টাকা দিয়ে কে যাবে ব্লাউজ বানাতে? তাও যদি শাড়িটা হতো একটু ভালো কোয়ালিটির, তবে খরচা করতে গায়ে লাগতো না, কিন্তু এটা আমি কিছুতেই পারবো না অত দাম দিয়ে বানাতে। তো যাই হোক, এই হলো শাড়িটা। শাড়িটা আজকে ঠিকঠাক ভাবে নিচের দিকটা পরা হয়নি, এইদিকে তো পুরো হোয়াইট গুজে রেখেছি, খালি আঁচলটা গিয়ে পড়েছে বলে ঢাকা পড়েছে। তো এটা পরার আগে আমাকে ব্লাউজ পিসটা কাটাতেই হবে। তো এই হলো শাড়ি, কেমন লাগছে বলো? আজকে একটা অন্য জিনিস দিয়ে পরলাম। অনেকে দেখেছি এরকম ধরনের ক্রপ টপ দিয়ে শাড়ি পরছে, তো আজকে আমি সেই জন্য এটা ট্রাই করলাম। তো শাড়িটা আমাকে কেমন লাগছে বলো? জানি অনেকেরই এরকম ধরনের শাড়ি পছন্দ হয় না, বাট এটা ট্রেডিশনের ছোঁয়া আছে শাড়িটার মধ্যে, একটা ট্রেডিশনাল ভাব রয়েছে। তো সব শাড়ি সমান হয় না, অনেকের নাও হতে পারে পছন্দ এই শাড়িটা পরে আমাকে, বাট আমার তো ভালো লাগছে, আমার ভালো লাগছে বলেই আমি কিনেছি। তো যাই হোক, চলো শাড়ি ড্রাপিং ব্লগও করলাম, আবার তোমাদের সাথে এই শাড়িটা শেয়ারও করলাম। পুরো শাড়িটা এরকম কাজ করা, পুরো শাড়িটা আঁচলে এরকম একতারা করা রয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে শাড়িটা, তবে এই শাড়ি পরে যখন ব্লগ করব তখন এটা দিয়ে পরবো না, স্লিভলেস কোনো ব্লাউজ দিয়ে পরবো। দারুণ লেগেছে শাড়িটা, তবে ব্লাউজ পিসটা কাটাতে হবে, নইলে নিচের দিকটা আমি ঠিক ইয়ে করতে পারছি না, একটুখানি হচপচ হয়ে গেছে এখানটা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা দেখো আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আরো একটা শাড়ি কিনেছি, সেটা একটু এর থেকে দাম বেশি, ভালো শাড়ি, তার ব্লাউজটা আমি বানাবো। সেটা হচ্ছে পার্টি ওয়্যার শাড়ি, মানে কোনো ফাংশন, কোনো অকেশনে কোথাও গেছো কারোর বাড়িতে, একটু ভালো কোথাও যাচ্ছো, শাড়িটা পরতে পারবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে তোমাদের সাথে শান্তিনিকেতন থেকে কেনা এই শাড়িটা শেয়ার করলাম। এরপরে আর একটা শাড়ি যেটা বললাম সেটার নাম থাক পরে বলবো, যখন শাড়িটা দেখাবো তখন নাম আর প্রাইস দুটোই বলবো। তো ওয়েট করো, খুব তাড়াতাড়ি আর একটা শাড়ি ড্রাপিং ব্লগ আসবে, যে শাড়িটা শান্তিনিকেতন থেকেই কেনা। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শাড়িটা কেমন হয়েছে আর এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। টাটা।